প্রথমেই আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। ২০১৯ সালের দিকে হঠাৎ করেই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক মারা যেতে থাকে। আর প্রত্যেকটা ডেড বডির পাশেই লেখা ছিল, "আমার নাম অমক, আমি অমকের ধর্ষণকারী হারকিউলিস।" হারকিউলিস যখন বিভিন্ন ধর্ষণকারীদেরকে মারতে থাকে তখন দেশের জনগণ তাকে বাহবা দেয়। একসময় হঠাৎ করেই এই হারকিউলিস মানুষের মাঝখান থেকে উধাও হয়ে যায়। এই হারকিউলিস নামটার সাথে হয়তো আপনারা পরিচিত, কারণ কয়েক মাস আগেও যখন আমাদের দেশের ধর্ষকের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন মানুষ হারকিউলিসকে স্মরণ করে যে আমাদের দেশের প্রশাসন তো কিছুই করতে পারবে না, বাট হারকিউলিস যাতে তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দিয়ে দেয়। এখন আসি ওয়েব সিরিজে। আমি কয়েকদিন আগে যখন এই ওয়েব সিরিজের ট্রেলার ব্যাকগ্রাউন্ড করি তখন আমি হারকিউলিসের কথা উল্লেখ করছিলাম এবং গল্পটা যতটুকু আন্দাজ করেছিলাম তার ৮০% ঘটছে। যে ৯০ দশকের দিকে আকা নামে একজন লোক থাকে যে বিভিন্ন অপরাধীদের ধরে ধরে মারত, অর্থাৎ যেই শাস্তিগুলো প্রশাসন দিতে পারতো না তাদেরকে শাস্তি দিতে হচ্ছে আকা। একদিন এই আকাও উধাও হয়ে যায় এবং বর্তমান টাইম লাইনে আফরান নিশু একজন ডেলিভারি ম্যান। সে একজন সিঙ্গার হতে চায়, বাট সমাজের বিভিন্ন কারণে সে তার স্বপ্ন পূরণ করতে পারে না। এখানে আফরান নিশুর সুন্দর একটা পাস্ট স্টোরি দেখানো হয় যেটা তার এই সিরিয়াল কিলারে আসার দিকে আমার মনে হয় হেল্প করে। এন্ড আপনারা যেটা ভাবতেছেন সে পরবর্তীতে সিরিয়াল কিলার হয়ে যায়, আমার মনে হয় এই কাজটা হারকিউলিসের মতো বিভিন্ন সিরিয়াল কিলারদের থেকে অনুপ্রাণিত হয়েই করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, আপনি যদি একটা খারাপ কাজ করেন আর সেই খারাপ কাজে যদি মানুষ আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি ওই খারাপ কাজটা আর কখনোই ছাড়বেন না। ঠিক সেইভাবেই আফরান নিশোর খেলাটা জমে যায়। আমি এই কথাগুলো আপনাদেরকে আমার আগের ভিডিওতেই বলেছিলাম। আমার কাছে এই ওয়েব সিরিজে সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে আফরান নিশোর লুক। আমরা দাগিতেও তার এই একই লুক দেখছি, এবং আপনারা যদি তাণ্ডবের শেষের দিকে অর্থাৎ পোস্ট ক্রেডিট সিনে খেয়াল করেন তাহলে সেখানেও দেখতে পাবেন আফরান নিশোর চুলগুলো কিন্তু বড় বড়, অর্থাৎ সেম লুকেই বারবার কাজ করতেছে। এইটা হয়তোবা আফরান নিশোর কাছ থেকে আমরা আশা কখনোই করি নাই। দ্বিতীয়ত হচ্ছে, এই সিনেমায় যে প্রেমের কাহিনীটা দেখানো হয় সেটা আমার কাছে একদমই বেমানান লাগছে, যেটা আসলে সচরাচর আসলে ঘটে না। বাট অভিনয়ের কথা যদি বলি, সবার অভিনয় খুবই ভালো ছিল। আর আফরান নিশোর কথা কি বলবো, সেটা তো অমায়িক। আরেকটা কথা বলি, এইখানে আফরান নিশোর যে চাচা থাকে সেই চাচা আফরান নিশোকে বারবার বিভিন্ন ধরনের গালি দিতে থাকে, যেটা খুবই বাজে শোনায়। ওভারঅল যদি দেখেন এই গল্পটা খুবই ভালো একটা গল্প। আপনারা এখানে ওইরকম কোনো টুইস্ট পাবেন না, বাট এনজয় করবেন। আর আমার রেটিং হচ্ছে 10 out of 7। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।